আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটি নিয়ে, যা আকীদা তাহাবী নামে খ্যাত। এই কিতাবটির বিভিন্ন অংশে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকীদার বিভিন্ন জিনিস আলোচনা করেছেন। আমরা সেটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছিলাম। প্রথমে আমরা আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছি, তারপর মালায়েকাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছি। আমরা এরপর আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তাআলার কিতাবের উপর কীভাবে ঈমান সুসম্পন্ন হবে সেটার বিষয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে, আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমান আনতে হলে দুইটি জিনিস লাগে। একটি হচ্ছে ঈমানে মুজমাল, একটি হচ্ছে ঈমান মুফাসসাল। ঈমান মুজমাল তো সংক্ষিপ্তভাবে ঈমান আনা, যে আল্লাহ তাআলার যত কিতাব আছে সেগুলোর উপর আমি ঈমান আনলাম এবং সেগুলোতে যা আছে তা সত্য বলে বিশ্বাস করলাম এবং সেগুলি আল্লাহর বাণী, আল্লাহ তাআলা সেগুলি কথা বলেছেন, আল্লাহ সেগুলি সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেগুলিতে দুই ধরনের জিনিস ছিল, স্থায়ী জিনিস এবং সেগুলিতে স্থায়ী জিনিস অর্থাৎ তাওহীদ, এবং দ্বিতীয় জিনিস ছিল শরিয়া, সেটা ছিল অস্থায়ী জিনিস, সেটা আমরা ঈমান আনি। এটা হচ্ছে ঈমান, আল্লাহর কিতাবের উপর ঈমান আনার মজমাল বা সংক্ষিপ্ত পদ্ধতি। বিস্তারিত ঈমান আনতে হলে মনে রাখতে হবে যে কোরআনে কারীম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেখানেই পূর্ববর্তী কিতাবসমূহের আলোচনা এসেছে বা কিতাবসমূহের কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে অথবা পূর্ববর্তী কিতাবসমূহের কোনো বিধানকে সেখানে উল্লেখ করা হয়েছে, আমরা সেটার উপরে ঈমান আনি। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাজিল করেছেন। ইন্না আনজালনাত তাওরাতা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমরা নাজিল করেছি তাওরাত। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অনুরূপভাবে ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন। তাহলে এই দুইটার উপরে বিস্তারিত ঈমান আনতে হবে, যে হ্যাঁ, বিস্তারিতভাবে ঈমান আনি যে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন মূসা আলাইহিস সালামের উপর আর ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। অনুরূপভাবে জাবুরের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর দাউদকে আমরা জাবুর দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জাবুর দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জাবুর এক অর্থ হচ্ছে জিকির বা স্মরণিকা, এক অর্থ হচ্ছে যা লেখা হয় সেটা। জাবুর তো মজবুর, লিখিত অংশ, লিখিতভাবে দিয়েছেন। তো সেটাকে কেউ বলেছেন যে তিনি দাউদ আলাইহিস সালামকে লিখিত জিনিস দিয়েছেন, এমন জিনিসও হতে পারে। কিন্তু আবার লিখিত দিলেও সেটাও তো আল্লাহ তাআলার বাণী, সুতরাং সেটাও অবশ্যই কিতাব। এই জন্য চারটি বিখ্যাত কিতাব আমরা জেনে থাকি, একটা হচ্ছে তাওরাত, একটি হচ্ছে ইনজিল, একটি হচ্ছে জাবুর, আর সর্বশেষ যে কিতাবটি মানব জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য যেটা হেদায়েতের বাণী হিসেবে এসেছেন, তা হচ্ছে আল কোরআন কারীম। এভাবে বিস্তারিত প্রত্যেকটি জিনিসের ঈমান আনায় হচ্ছে ঈমান মুফাসসাল বা আল্লাহর কিতাবের উপর বিস্তারিত ঈমান আনা। তার মধ্যে আমরা ভালো করে জানি যে এই কিতাবগুলো ছাড়াও আরও কিতাব আল্লাহ তাআলা কিছু সহিফা নাজিল করেছেন। সেই সহিফাগুলো কোনোটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন, কোনোটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন। এর কারণ হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটাকে সহিফা হিসেবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো কিতাব নাজিল হয়েছে তা আমরা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাই না বা কোরআনে কারীমে সে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে সুহফে ইব্রাহিম ও মুসা আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা। তাহলে সহিফা শব্দের অর্থ হলো চিঠির আকারে যেগুলো পাঠানো হয়েছে, ছোট ছোট গ্রন্থ, সেগুলোকে সহিফা বলা হয়। সেগুলো কোরআনে কারীমে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছে। আমরা ঈমান আনি যে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সেটা নাজিল করা হয়েছে। অনুরূপভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও তাওরাত ছাড়াও তার কাছে সহিফাও নাজিল করা হয়েছে, ভিন্ন সহিফাও নাজিল করা হয়েছে। এর বাইরে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদের কাছে সহিফা নাজিল করেছেন বলে আমরা আবু যর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিসে দেখতে পাই, যেখানে বলা হয়েছে যে
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল করেছেন। অনুরূপভাবে শীস একজন নবীর কথা উল্লেখ করা হয়েছে, তার উপরে সহিফা নাজিল করেছেন। এবং নূহ আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল করেছেন। আমরা দেখতে পাই যে সহিফা যুগে যুগে নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তখনকার সময় শরীয়ত দিয়ে, তখনকার সময় গুরুত্বপূর্ণ জিনিস তথ্য দিয়ে চিঠি আল্লাহ তাআলা নবী রাসূলদের জন্য নবীদের কাছে পাঠিয়েছেন, যাতে করে উম্মতরা তা থেকে উপকৃত হতে পারে। এইভাবে বিস্তারিত ঈমান আনতে হবে আমাদের উপর। যদি বিস্তারিত ঈমানে যখনই সেটা সামনে আসে তখনই সেটার উপর ঈমান আনতে হবে। যখনই কোরআন এবং সুন্নাহ উল্লেখিত হবে তখনই আমরা বলবো যে আমানতু বিমা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেগুলো সবগুলোর উপর আমরা ঈমান আনি। তোর মধ্যে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা আগে যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলো পরিবর্তিত এবং পরিবর্ধিত অথবা সেখানে সংকুচিত অথবা সেখানে কিছু বাদ পড়েছে। কারণ কি, কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, যে তারা আল্লাহর কালামকে তার স্থান থেকে পরিবর্তন করত। অন্য জায়গায় আছে যে তারা পরিবর্তন করত, অর্থাৎ অর্থ পরিবর্তন করে দিতে এমন শব্দ ব্যবহার করত। তাহলে বোঝা গেল পূর্ববর্তী যে সমস্ত গ্রন্থ আছে সেগুলি পরিবর্ধিত হয়েছে এবং সেগুলি যেভাবে নাজিল হয়েছে সে অবস্থায় নেই। এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যখন এই সমস্ত পূর্ববর্তী কিতাবগুলো বা সহিফাগুলোকে উল্লেখ করে বা আসে, তখন আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, এগুলি আমরা মৌলিকভাবে ঈমান আনি যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই ধরনের কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং মুসা আলাইহিস সালামের উপরে অথবা ঈসা আলাইহিস সালামের উপরে অথবা দাউদ আলাইহিস সালামের উপরেও নাজিল হয়েছে। কিন্তু এই কিতাব সেই কিতাব কিনা সেটা আমাদের সন্দেহ আছে, কারণ এই কিতাবগুলোর কোনো সনদ নেই বা এই কিতাবগুলোর যে তাদের নবীর কাছ থেকে সরাসরি আসে তার কোনো প্রমাণ নেই। তাছাড়া অনেক কিছুই দেখা যায় যে এখানে শরীয়ত ছাড়াও তাওহীদের বিপরীত কথাবার্তা আছে। সুতরাং বোঝা গেল সেখানে মানুষের হাত ঢুকেছে, পরিবর্তিত হয়েছে। কোনো ইমাম বলেছেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, যে দায়িত্ব দেওয়া হয়েছিল কিতাব হেফজের দায়িত্ব, পূর্ববর্তী কিতাবগুলো হেফজের দায়িত্ব তাদের আলেমদেরকে দেওয়া হতো। আর আলেমরা যেহেতু মানুষ, আর মানুষের পক্ষে সব কিছু সংরক্ষণ করা সম্ভব হয় না, সেই জন্য সে সমস্ত কিতাবগুলো পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু এই কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা সর্বশেষ যে কিতাব নাজিল করেছেন তাতে পূর্ববর্তী সমস্ত ভালো জিনিসের সমাহার ঘটেছে। আর সাথে সাথে সেটাকে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন হেফাজতের। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির আমরা নাজিল করেছি, আমরাই তার হেফাজত করব। আল্লাহ তাআলা নিজে সেটা হেফাজত করবেন। কিভাবে হেফাজত করেছেন আজ পর্যন্ত আমরা আশ্চর্য হয়ে যাই। লক্ষ লক্ষ নরনারী সেটা কণ্ঠস্থ করে রেখেছে, মুখস্থ করে রেখেছে। কোথাও যদি কোনো সামান্য পরিবর্তন হয় সারা দুনিয়া মিছিলে ভরে যাবে যে কেন সেটা পরিবর্তন করেছে, এবং সেটা তা গ্রহণ করে না, বলবে যে ভুল হয়েছে। কিন্তু অন্যান্য কিতাবের ভরে তা আপনি কখনো পাবেন না। আপনি আজ যদি কোনো আপনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলেন, যেটা বলা হয় বাইবেলের বিভিন্ন অংশ, এখনকার যে ছাপা 100 বছর আগের ছাপার থেকে অনেক পার্থক্য হয়ে গেছে। দেখবেন যে অনুবাদের ক্ষেত্রেও পার্থক্য এবং সেখানে লেখার ক্ষেত্রেও পার্থক্য, ভাষ্যের ক্ষেত্রেও পার্থক্য, অনেক পার্থক্য তারা সাধন করে ফেলেছে। প্রয়োজন অনুসারে তারা পরিবর্তন করে নেয়, অথবা তারা মনে করে যে এটা বিপরীত হচ্ছে অথবা এটা অন্যরকম করা দরকার, আবার পরিবর্তন করে নেয়। কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে নাজিল হয়েছে, আজ পর্যন্ত তার কোনো একটা শব্দ বা কোনো একটা অক্ষর কোনো রকমের পরিবর্তন কেউ দেখাতে পারবে না, কারণ আল্লাহ তাআলা নিজে তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে বোঝা গেল যে বিস্তারিত ঈমান আনতে হলে আমাদেরকে সেগুলো ঈমান আনতে হবে যে আগের কিতাবগুলো পরিবর্তিত হয়েছে এবং সেগুলি তাদের নাজিল হওয়ার সে অবস্থায় নেই। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা সর্বশেষ যে কিতাব দিয়েছেন এটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে যে এই কিতাবে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, অন্য কোনো কিতাব আমাদের জন্য এখন আর নেই। আমরা এই কিতাবের উপর ঈমান আনতে হবে। অন্য কিতাবগুলোর উপর ঈমান আনবো মৌলিকভাবে, কিন্তু বিস্তারিত এর ভিতরে কি আছে সেগুলো সত্য কিনা সেগুলো নির্ধারিত হবে। আমাদের কোরআনে কারীমে সেগুলোর কতটুকু মেনে নিয়েছে, সেগুলি বিরোধী হয় কিনা, যদি বিরোধী হয় সেগুলি গ্রহণ করা হবে না। হ্যাঁ, শরীয়ত কখনো কখনো বিরোধী হতে পারে, কিন্তু তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলার যে আরকানুল ঈমান, উসুল ঈমানের ব্যাপারে সেখানে বিরোধী কিছু থাকলে বোঝা যাবে যে সেগুলো মানুষের দ্বারা সেখানে প্রবেশ করানো হয়েছে, আল্লাহর বাণী সেটা নয়। সেই জন্য আমরা আগের কিতাবগুলোর কথা বিস্তারিত বিষয়টি আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব যে আল্লাহর কোরআনের উপরে বিস্তারিত ঈমান কিভাবে আমাদের আসতে পারে, কিভাবে আল্লাহর কোরআনের উপরে বিস্তারিত ঈমান সুসম্পন্ন হবে।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা কোরআনকে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে এই জিনিসগুলো অবশ্যই দরকার। যদি কেউ যে সর্বশেষ যে টেস্টামেন্ট, সর্বশেষ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সুসমাচার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা যে বাণী সর্বশেষ, এটা হচ্ছে আল্লাহ কোরআনে কারীম সর্বশেষ। এরপরে আল্লাহ তাআলা আর কোনো কিতাব দিবেন না, এটাই হচ্ছে সর্বশেষ বাণী। এটা প্রথমে ঈমান আনতে হবে। দ্বিতীয়ত ঈমান আনতে হবে এটা যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাজিল করেছেন তার 23 বছর নবুয়তি জিন্দেগিতে, রিসালাতি জিন্দেগিতে আল্লাহ তাআলা রাসূল এবং নবী হিসেবে আল্লাহ তাআলা এই কোরআন, পুরো কোরআন তার উপর নাজিল করেছেন। তৃতীয়ত ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার সাথে সাথে হেফাজতের ব্যবস্থা করেছেন, সেখানে কোনো রকমের পরিবর্তন কোনোদিন হবে না, সেরকম ঈমান আনতে হবে। আরও ঈমান আনতে হবে যে এই কোরআন আল্লাহর বাণী। আরও ঈমান আনতে হবে যে এই কোরআন আল্লাহর বাণী। আল্লাহ তাআলা এইখানে কথা, আল্লাহ তাআলা এইটা কোরআনের বাণীগুলো আল্লাহর কথা, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর গুণ, এগুলো কোনো মানুষের কথা নয়, এগুলো কোনো মানুষের কথা নয়। এটা আল্লাহ তাআলা তার নবীর কাছে ওহী আকারে পাঠিয়েছেন, বিভিন্ন ভাবে পাঠিয়েছেন। কখনো সরাসরি তার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, কখনো কথা বলেছেন তার সাথে মিওয়ারায় হিজাব, পর্দার অন্তরাল থেকে, কখনো তিনি কথা বলেছেন তার প্রেরিত মালাইকা বা ফেরেশতাদের মাধ্যমে তিনি কখনো সেটা প্রেরণ করেছেন। এভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। এরপরে আরও ঈমান আনতে হবে যে আল কোরআন, এই কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের জন্য নাসেখ, রহিতকারী। পূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে এই কোরআন অন্যগুলো সত্যায়ন করে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সেগুলোর উপর আমল করা যাবে না। এই কোরআন নাজিল হওয়ার পরে আর কেউ কোরআন ব্যতীত অন্য কোনো কিতাবের উপরে আমল করতে পারবে না। এই জন্য দেখা যায় একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যে তাওরাতের একটা অংশ আইনে পড়া আরম্ভ করলেন রসুলের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন যে তোমরা কি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছ? তোমরা কি জানো না যে মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো আমার অনুসরণ বই তার কোনো গত্যন্তর ছিল না। তাহলে বোঝা গেল যে এই কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের নাসেখ, সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে। এই কোরআনের উপরেই এখন আমাদের সত্য বলে বিশ্বাস করতে হবে এবং এটার উপর আমল করতে হবে। এখানে যে সমস্ত নির্দেশনা আসছে সেগুলোর উপর আমল করতে হবে, যেসব নিষেধ আসছে সেগুলোকে পরিত্যাগ করতে হবে। এইভাবে কোরআনে কারীমের আদেশ নিষেধ, কোরআনে কারীমের নির্দেশনা, কোরআনে কারীমের কাহিনী, কোরআনে কারীমে যে সমস্ত কথা আসছে সেগুলোই আমাদের জন্য হেদায়েতের আধার। এর বাইরে অন্য কোনো কিতাবের অনুসরণ করার কোনো সুযোগ নেই। তাওরাতে আসছে বলে উদ্ধৃতি দিয়ে নতুন করে কোনো কিছু সাব্যস্ত করার সুযোগ নেই। আমাদের কাজ হবে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকা। ওমা সিওয়া যালিকা ওয়াসওয়াসুশ শায়াতিনি, কবি বলতেছেন যে আল ইলমু মা কাল আল্লাহ কাল রাসূল ওমা সিওয়া যালিকা ওয়াসওয়াসুশ শায়াতিনি। ইলম হচ্ছে যা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন, এর বাইরে যা আছে তা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। সুতরাং আল্লাহর কোরআন নাজিল করার পরে আমরা অন্য কোনো কিছুর আমল করার কোনো সুযোগ নেই। বিশ্বাস করতে হবে যে এই কোরআনই আমাদের জন্য হেদায়েতের আধার, এই কোরআনের উপরে আমরা আমল করব। আরেকটি জিনিস এই কোরআনের উপরে ঈমান আনার, বিস্তারিত ঈমান আনার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে যে এই কোরআন কারীম আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত কিতাবের উপরে পাহারাদার, মুহাইমিনান হিসেবে যে সেটার উপর নাজিল করেছেন। অর্থাৎ কোরআনে কারীমে যা আছে অন্যান্য কিতাবের মধ্যে তার মোতাবেক হতে হবে। অন্যান্য কিতাবে যদি কোনো কোরআনে কারীম বিপরীত কিছু থাকে, বিশেষ করে তাওহীদ সংক্রান্ত বিষয়ে অথবা ঈমানের 6টি রুকনের বিষয়ে কোনো বিপরীত কিছু থাকে, তখন সঙ্গে সঙ্গে আমরা বলবো যে না, আমরা এটার উপরে ঈমান আনি না, কারণ এটা আমাদের কোরআনের বিরোধী। এই কোরআনকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে, পাহারাদার হিসাবে, সত্য মিথ্যা নিরূপণকারী হিসাবে অন্যান্য কিতাবের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে মুহাইমিনান আলাইহি, যে কোরআনকে আমি করে দিয়েছি এই অন্যান্য কিতাবের জন্য সাক্ষী স্বরূপ, পাহারাদার স্বরূপ, সত্য মিথ্যা নিরূপণকারী স্বরূপ। এখন আর কোনো কিতাবের উপরে আমাদের কোনো এই কথা বলা যাবে না যেগুলি বিকৃত হয়নি, এই কথা বলা যাবে না। কিন্তু কোরআনে কারীম সম্পূর্ণরূপে আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল করা হয়েছে সেভাবেই আছে, গদ্দান্তরিয়ান, যেভাবে নাজিল সেভাবে আছে এবং মানুষের অন্তরে সেটা মুখস্থ আছে, অনুরূপভাবে কাগজের মধ্যে তা লিপিবদ্ধ আছে এবং সেটার কোনো পরিবর্তন হবে না।
সমস্ত মানুষ কোরআন ছাড়া অন্য কোনো কিছুর দিকে আর তাকানোর সুযোগ নেই। সেগুলি মৌলিকভাবে আল্লাহর ওয়াহী আমরা স্বীকার করি, কিন্তু যেগুলোতে পরিবর্তন হয়ে গেছে সেজন্য সেগুলো আর কখনো কিতাব হিসাবে অবশিষ্ট নেই। সেগুলি আর কখনো আল্লাহর কিতাব হিসেবে অবশিষ্ট নেই। আমরা ঈমান আনি যে তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, কিন্তু এই তাওরাত না যে তাওরাত এখন আমাদেরকে ইহুদিরা দেখায়। আমরা ঈমান আনি ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, কিন্তু এই ইনজিল সেই ইনজিল নয় যা আমাদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবিদার খ্রিস্টানরা আমাদেরকে দেখায়। কারণ সেখানে কোথাও লেখা নাই যে এটা ঈসা আলাইহিস সালামের ইনজিল। কারণ সেখানে বলা হয়েছে মথি লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার, অমুক লিখিত, মার্ক লিখিত সুসমাচার। বোঝা গেল যে এদের কিতাব এগুলো ঈসা আলাইহিস সালামের ইনজিল নয়। ঈসা আলাইহিস ইনজিল সেটা তারা হারিয়ে ফেলেছে, তারা। তো অনুরূপভাবে তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দিয়েছেন এই সমস্ত কিছুর পরে যে কোরআন কিয়ামত পর্যন্ত হেদায়েতের আধার হিসেবে থাকবে, এবং সেটা মুজিজা হিসেবে দিয়েছেন, নিদর্শন হিসেবে দিয়েছেন। এই কোরআনকে জীবন্ত নিদর্শন হিসেবে, স্থায়ী নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনের উপরে আমাদের ঈমান আনতে হবে। সর্বশেষ যে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, যার পরে আর কোনো কিতাব আল্লাহ নাজিল করবেন না, এই কিতাব হেদায়েতের বাণী হিসেবে নিতে হবে, পড়তে হবে, অর্থ জানতে হবে এবং সেটা অনুসারে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবগুলোর উপর বিস্তারিত ঈমান আনার তৌফিক দান করুন, বিশেষ করে কোরআনে কারীমের উপর বিস্তারিত ঈমান আনার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব। কোরআনে কারীম উপর কীভাবে বিস্তারিত ঈমান হবে, কোরআন কারীম সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।